হ্যালো বন্ধুরা, আপনাদের রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি চম্পারণ মটন বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। আশা করি সকলেরই ভালো লাগবে। 500 গ্রাম খাসির মাংস নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। 500 গ্রাম খাসির মাংসের জন্য আমি 250 গ্রামই পেঁয়াজ নেব। পেঁয়াজটা বেশি দিতে হবে, তা না হলে ভালো লাগবে না খেতে। বাটা মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা রসুন, 200 গ্রাম সর্ষের তেল নিয়েছি। একটা কড়াই গরম করে নেব। শুকনো মশলার জন্য 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে, একটা তারানিষ্ট, বড় এলাচ একটা, ছোট এলাচ 4টা, কয়েকটা লবঙ্গ, কয়েক টুকরো দারচিনি, সুপারির মতো দেখতে, এক ধরনের মশলা, 4-5টা শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি। বন্ধুরা, মৌরি দিলে মশলার টেস্টটা খুব ভালো হবে। 1/2 চামচ কাস্তুরি মেথি পাতা। মেথি পাতা সব থেকে পরে দিতে হবে, বেশি গরম হলে কালার নষ্ট হবে ও গন্ধটাও চলে যাবে। এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব, বেশি ভাজতে হবে না, গরম হলেই হবে। সব মশলাগুলোকে আমি হালকা ভেজে নেব আর নামিয়ে নেব, ঠান্ডা করে নেব। আমি সব মশলা ব্যবহার করব না, 1 চামচ ব্যবহার করব, বাকিটা রেখে দেব ফ্রিজে, কয়েকদিন ভালো থাকবে। কোনো মাংসতে ব্যবহার করা যাবে। আমি এখন একটা বাটিতে সর্ষের তেল গরম করে নেব। তেল এমনভাবে গরম করব যাতে তেল থেকে কোনো ধোঁয়া বেরোবে না, শুধু তেলের ঝাঁজটা চলে যাবে, এমনভাবে গরম করতে হবে। তেলটা ঠান্ডা করে নিতে হবে। ভাজা মশলা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি গুঁড়ো করে নেব মিক্সিতে। এখন আমি মাংসকে ম্যারিনেট করে নেব। 1 চামচ লবণ দেব, 1 চামচ হলুদ দেব, গোটা গরম মশলা দেব, 1 চামচ ধনে পাউডার দেব, আদা রসুন জিরে বাটা দেব, তেজপাতা দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আমি প্রায় 1 প্যাকেট মতোই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, ছোটো প্যাকেটের 1 প্যাকেট। কাটা পেঁয়াজ দেব, একটু ভালো করে মাখিয়ে নেব। 1 চামচ ভাজা মশলা দেব আর গরম করা ঠান্ডা তেল দেব। ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। কয়েকটা কাঁচা লঙ্কা দেব, 3টে গোটা রসুন দিয়ে দেব আর 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে একটা নন স্টিকের কড়াইতে তেল দেব, গরম করা ঠান্ডা তেল, আর 500 গ্রাম মতো তেল দিয়েছি। ম্যারিনেট করা মটনটা দিয়ে দেব আর ঢাকনা বন্ধ করে রাখবো। ঢাকনা ছিদ্রটা আটা দিয়ে বন্ধ রাখবো আর গ্যাসে বসিয়ে দেব। লো ফ্লেমে আমি রান্না করব প্রায় 1-1.5 ঘন্টা মতো। মাঝে মাঝে কড়াই ধরে একটু নাড়িয়ে নিতে হবে, তা না হলে লেগে যাওয়ার ভয় থাকবে। এমনিতেই নন স্টিকের কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে না, হাঁড়িতেই বেশি থাকে। বন্ধুরা, চম্পারণ মটন রান্না খেতে দারুণ টেস্ট। একবার যে খেয়েছে বারবার বানিয়ে খাবে, বিয়েবাড়িকেও হার মানিয়ে দেবে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। মটনটা আমার হয়ে গেছে 5 মিনিট মতো, আরও ঢাকনা বন্ধ করে রাখবো। দেখো বন্ধুরা, ঢাকনা খুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে, কালারটাও ভালো হয়েছে, গা মাখা মাখা গ্রেভিটা হয়েছে, মাংসটা গলে গেছে। একটু চেখে দেখলাম, টেস্ট দুর্দান্ত হয়েছে। চম্পারণ মটন রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো।